তো বিষয় হলো যে বাংলাদেশের এই দলটি ভালো কিছু করুক এতটুকু চাই। বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের যা অবস্থা খুব একটা ভালো না। জনগণ বাংলাদেশ ক্রিকেটের প্রতি বিরক্ত হয়ে গেছে রীতিমতো। বাংলাদেশ এখন ফুটবলের জ্বরে পুরো কাঁপছে, ক্রিকেট কোথায় যেন হালকা চাপা পড়ে যাচ্ছে জনপ্রিয়তার দিক থেকে। কারণ লিটন কুমার দাসও এখন ফুটবল ম্যাচ দেখে। ও ফাইনালি ক্যাপ্টেন শান্ত ইজ ব্যাক। বন্ধুগণ, শান্তর যারা ফ্যান, শান্তকে যারা ভালোবাসেন তারা খুশি, কারণ ক্যাপ্টেন শান্ত আরও 1 বছরের জন্য বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস নর্মাল সদস্য, টি-20 দলের ক্যাপ্টেন ছিল, এবং শেখ মেহেদী হাসান সে কিন্তু স্কোয়াডে জায়গা পায়নি। এবাদত হোসেন জায়গা পেয়েছে। এবাদত হোসেন তো ঠিক আছে, এবাদত হোসেন। তো বিষয় হলো যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজ 2 ম্যাচের বাংলাদেশ যাবে শ্রীলঙ্কায় খেলতে। এই মাসে 17 তারিখ থেকে ম্যাচ শুরু, 13 তারিখ বাংলাদেশ রওনা দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টেস্ট রেকর্ড বাংলাদেশ পাত্তাই পায় না শ্রীলঙ্কার কাছে, খুবই ছোট দল শ্রীলঙ্কার কাছে। সামনাসামনি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 26টি ম্যাচ খেলেছে, বাংলাদেশ জিতেছে মাত্র 1টি, শ্রীলঙ্কা 20টি, 5টি ম্যাচ ড্র। এই যে 5টি ম্যাচ ড্র করেছে এটাই বাংলাদেশের পাওনা। তো বিষয় হলো যে শ্রীলঙ্কার আগের দল এবং বর্তমান দলের যে তফাৎ ছিল সেটা আছে, কিন্তু তবুও বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে দুর্বল, যেটা বাস্তব। শ্রীলঙ্কা এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং আছে 6 নম্বরে, বাংলাদেশ আছে 9 নম্বরে। একেবারে খারাপ না, কারণ বাংলাদেশের নিচে আয়ারল্যান্ড আছে, তার নিচে আফগানিস্তান আছে, তার নিচে জিম্বাবুয়ে। আর এই জিম্বাবুয়েকে শেষ টেস্ট ম্যাচ বাংলাদেশ হারিয়েছিল 1 ইনিংসে এবং 106 রানে। সিরিজ ড্র হয়েছিল 1-1। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গিয়েছিল জিম্বাবুয়ের কাছে, সমালোচনা হয়েছিল, আমিও করেছিলাম। যাই হোক, তো এবার বিষয় হলো বাংলাদেশ এই শ্রীলঙ্কা সফরে গিয়ে ভালো কিছু করতে পারবে, তার জন্য অবশ্যই আমাদেরকে স্কোয়াড দেখতে হবে। স্কোয়াডে কারা কারা আছে। বাংলাদেশের আজ থেকে 3-4 বছর আগের দল আর বর্তমান দলে অনেক তফাৎ, সেই জন্য তুলনা করে লাভ নেই। যদি এই সকল প্লেয়াররা ভালো পারফরমেন্স দেয়, নিজেদেরকে প্রমাণ করে, তাহলে অবশ্যই বাংলাদেশের রেজাল্ট ভালো আসবে, এতটুকু আশা করতে পারেন। কনফিডেন্স নাও থাকলেও ভালো, শ্রীলঙ্কাকে যে বাংলাদেশ হারিয়ে আসবে এটা কনফিডেন্স থাকার দরকার নেই, বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ বাংলাদেশ ভালো খেলবে। চলেন আমি একবার স্কোয়াড দেখি। 16 সদস্য: নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনেক, মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ, খালেদ আহমেদ। তো বিষয় হলো যে বাংলাদেশের এই দলটি ভালো কিছু করুক এতটুকু চাই। বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের যা অবস্থা খুব একটা ভালো না। জনগণ বাংলাদেশ ক্রিকেটের প্রতি বিরক্ত হয়ে গেছে রীতিমতো। বাংলাদেশ এখন ফুটবলের জ্বরে পুরো কাঁপছে, ক্রিকেট কোথায় যেন হালকা চাপা পড়ে যাচ্ছে জনপ্রিয়তার দিক থেকে। কারণ লিটন কুমার দাসও এখন ফুটবল ম্যাচ দেখে। ও যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের ক্রিকেট কি উন্নতির দিকে যাবে? কিছু একটা করতে হবে, কিছু একটা ধামাকা করতে হবে। শ্রীলঙ্কার মতো দলকে দল মনে করলে চলবে না, বাংলাদেশকে জিততে হবে। দেখা যাক বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গিয়ে কী করে। ভালো থাকবেন সবাই।